আদতে বেতার কর্মী হলেও তাকে বৃহত্তর পরিসরে পৌঁছে দিয়েছিল দূরদর্শনের সংবাদ পাঠ। সংবাদ পাঠে তিনি ছিলেন ব্যতিক্রমী, কারো মতো নয়, স্বতন্ত্র। অথচ এত সাবলীল ও স্বচ্ছন্দ তার সংবাদ পাঠ যে সবকটি শব্দ মনের ভিতরে পৌঁছে যেত, যার কারণ নিজের জীবন আদর্শের মতোই সংবাদ পাঠ, ঘোষণা কোনো কিছুতেই থাকতো না কোনো কৃত্রিমতা। সবকিছুই সোজা, সহজ সরল, যে জীবন আলেখ্য তার জীবন চলার পাথেয়। গম্ভীর ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে রাখতেন প্রাণখোলা উচ্ছ্বাস। স্থূল পার্থিব বস্তু বা খ্যাতির মোহ তাকে কখনো প্রভাবিত করতে পারেনি। তার কণ্ঠের আলপনায় কিভাবে শ্রোতা ও নিকটজনদের মন ছুঁয়েছিলেন সেই স্মৃতিচারণা করলেন তার সহকর্মী, বন্ধু, অনুজ এবং গুণমুগ্ধরা। কলকাতা প্রেস ক্লাবে ছন্দা সেনের স্মরণসভায় অতীতের নানা স্মৃতি তুলে ধরলেন সকলে। তার মতো স্বরক্ষেপণ, সংবাদ পাঠ, এই সব কিছু নিয়ে একটি ছন্দা সংগ্রহশালা বা আর্কাইভ গড়ে তোলার প্রস্তাবও উঠল এদিনের স্মৃতিচারণায়। স্মৃতি মনে করালো, তুমি রবে নীরবে, হৃদয়ে মম, আবহমানের বৃত্তে। আজকে সন্ধান করি যে ইতিহাসটা ধরা থাক, তাহলে অন্তঃস্বরের ইতিহাস যারা আবৃত্তি করেছেন, যারা এমনি কবিতা পাঠ করেছেন, যারা নাটক অভিনয় করেছেন, তাদের রেকর্ড বেরিয়েছে, এমনি আমরা ধরে রাখার নানান রকম উপায় বেরিয়েছে। কিন্তু সন্ধ্যার ক্ষেত্রে কি এবং কত, সেটা এই যে এখন যদি সকালবেলায় জানা অজানার সিগনেচার টিউন শুনি, তাহলে সন্ধ্যার গলাটা একটা পাই। আকাশবাণী কলকাতা জানা অজানা ঠিক বলতো, দেবিন দুর্গতি হারিদিনের মধ্যে ওর কন্ট্রিবিউট আছে, সেই কারণে একটা পাই। কিন্তু একটা কি আমি এই কথাটা বলছি যে ছন্দাসের অনুকরণীয়, স্মরণীয় এটা নাই হতে পারে, কিন্তু সম্প্রচারকদের একটা ইতিহাস থাকা দরকার পরোক্ষভাবে কোথাও, সেটা ছন্দার ক্ষেত্রে কতটা রইল আমি জানি। আপনারা যদি সহজ করে না নিন, তাহলে বন্ধু কেউটা মেনে নেওয়া যায় সময় অন্তত। এখনো ওই বললাম যে আজকে আমরা স্মরণ সভা করি, আমরা এত লোক আসি, তার কারণ একটাই যে এই বাচনভঙ্গি, এই গলার মানে প্রক্ষেপণ, এই জিনিস কিন্তু এখন আর কোনো সেই নিউজ মিডিয়াতে নেই। এবং সেটা নিয়ে ছন্দার সঙ্গে একবার ফোনে কথাবার্তাও হয়েছিল। মানে ও মাঝে মাঝে আমার কোনো ইন্টারভিউ দেখলে, কোনো কিছু দেখলে, নিউজে কিছু পড়লে বা কাগজে কিছু দেখলে ফোন করতো। তো তখন আমি বললাম, দেখ এখন কিরকম চেঁচামেচি করে খবর পড়ে, আর কিরকম একটা উদ্ধত ভঙ্গি, একদম ভালো লাগে না। বাদে তো তখনও বলতো, বাদে তো ওসব দেখিস না, আমি তো দেখি না। ও কিন্তু কারোর সমালোচনা সেরকম ভাবে করতো না, মানে ওটাও মানে বাদের খাতায় রেখে দিয়েছিল আর কি।